সারা দুনিয়া দোয়া করে আল্লাহ নবীর সাথে উঠায়েন, নবী দোয়া করে আল্লাহ গরিবের সাথে উঠায়েন। ওলামা বসা আছে বড় বড় শাইখুল হাদিস, নবী দোয়া করে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কপাল পড়ছে তো আমাদের গরিবদেরই পড়ছে, গরিব বলে আল্লাহ আমাদেরকে দিছে তো দিছে কি, ঠিক না? অথচ তার সাথে নবী কিয়ামতের দিন উঠতে চায়। ওনার সাধারণ নবী না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি উঠতে চায়। উনি যত নবীদের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা, জমিনে কাউকে জমিন থেকে উপরে ওঠেন নাই। বন্ধুর সাথে যখন কথা বলছেন তো আমাদের দুইজনের দূরত্ব আছে, এতটুক দূরত্ব ছিল না, আরশে বসায় কথা বলছে। যার প্রচার প্রসার আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগের থেকে শুরু করছেন। যেই নবীর প্রচার প্রসার, প্রচার বোঝেন? আপনাদের ইলেকশনে প্রচার হয় না? নবীজির, আমাদের নবীজির প্রচার শুরু করছে আল্লাহ সৃষ্টির 1000 বছর আগের থেকে। আল্লাহ 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন, আল্লাহ 10টা নাম রাখছে। আল্লাহ ডাক দিছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তারপরে শব্দ উলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। আরবি গ্রামার মতে ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ বলতেছেন। মনে হয় আমাদের নবীজি এখানে বসা ছিল, নাইলে ইন্নাকা বললো তো বললো কি করে? ইন্নাহু বলার দরকার ছিল, ইন্নাকা কি করে বললো? ইন্নাকা তো আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে যে উপস্থিত, সামনে বসা। বোঝা গেল আমাদের নবীজি ওই সময় ওখানে বসা ছিলেন। 1000 বছর, সৃষ্টির 1000 বছর আগে। লৌহ হয় নাই, কলম হয় নাই, আরশ হয় নাই, কুরসিও হয় নাই, কিচ্ছু হয় না। তার 1000 বছর আগে প্রচার চলতেছে। কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার চলতেছে, প্রসার চলতেছে। ওইখানেই শেষ না, এমন কোন নবী আসেন নাই, রসুল আসেন নাই। আপনারা তো ছোট্ট একটা সম্মেলন করছেন বৃষ্টি হওয়ার কারণে, আল্লাহ সম্মেলন করছেন আরশের নিচে। 2টা সম্মেলন করছেন। একটা আমরা ছিলাম, জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওইখানে সবাই বলছি বালা, কেননা সামনে বসা তো, না বললে তো খবরও আছে, ঠিক না? হ্যাঁ, বলে আসছে বালা, দুনিয়া এসে হারায় গেছে। সম্মেলন শেষ। দ্বিতীয় সম্মেলনের সমস্ত নবী আর রসুলরা ছিলেন, বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় শানে মুহাম্মদ ছিলেন। আমাদের নবীজি শান ছিলেন। কোরআন এটাই বুঝায়। আল্লাহ নবীদেরকে জমা করে বলছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং নবুয়ত রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, একে সাহায্য করবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল 313 জন, তা আল্লাহ জবাব দিছে রসুল 313 জন বটে, কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দেই নাই। রসুল বানাইছি বটে, কিন্তু শব্দে রসুল কাওয়ার জন্য আমি ব্যবহার করতে দেই নাই। এটাকে আমি রাইখা দিছি। যেদিন আমার বন্ধু আসছে, বন্ধুর কলেমার ভিতরে আমি শব্দে রসুল ফিট করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রচার প্রসার সমস্ত নবীদের মুখে মুখে চলতেছিল। জানি না বুঝবেন কি বুঝবেন না, তুলনা করতে পারবেন কি পারবেন না। মুসা আলাইহিস সালাম তো কিতাবই ফালায়া দিছে, তারাদাত তাওরাত, যেটা আল্লাহ নিজের হাতে লেখছেন, রাইখা বলছেন আমাকে উম্মত বানায়া দেন। তা আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছেন, উম্মত বানানো চলবে না, সম্ভব না। আর সম্ভব হবেই বা কোত্থেকে? আল্লাহ তো আগের থেকেই আমাদেরকে উঠায়া উঠায়া নির্বাচিত কইরা সমগ্র মানব জাতির ভিতর থেকে শোকেজে সাজায়া রাখছেন। হুয়াজ তাবাকুম, কোরআন বলে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে শোকেজে রেখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। বলছে সম্ভব না। এরকম একজন না, দুইজন না, কিন্তু এক নবী আছে যিনি উম্মত হইতে চান না। উনি বলছে আমি নবীর উম্মত হইতে চাই না, নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি চাই নবীর উম্মত আমাকে একটু হাত দিয়া ছোঁয়া দেয়। উনি হলেন দানিয়াল আলাইহিস সালাম। 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া আল্লাহ রসুল বলছেন দানিয়াল আলাইহিস সালামকে পাবে যে অপেক্ষা করতেছে তোমাদের জন্য। আমি পাবো না, তোমরা পাবে।
তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পাইছি ওনাকে, তো আমরা ওনাকে কাফন পরায়া ওনার ইচ্ছা মতে আমাদের হাতে দাফন করে দিছি। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করতে থাকে, ওই উম্মত কিরকম আর ওই উম্মতের নবী কিরকম? হ্যাঁ, হারায়া যাব, কথা অন্যদিকে চলে যাবে। চলেন, মনে যখন উঠছে একটু শুনাই দেই। যার প্রচার প্রসার 1000 বছর আগে থেকে চলতে চলতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রচার প্রসার চলতেছিল। আর যেদিন মার পেটে আসছেন, আসতে দেরি, সারা দুনিয়ায় ওই দিন সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। মার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। আমেনা রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, আমেনা বাহির হইতে দেরি, সুগ্রাণ চতুর্দিকে মোহিত হইতে দেরি হইতো না। আমেরা বিধবা ছিল, আমেনা সুগ্রাণ লাগানোর কোনো বৈধতা ছিল না, কিন্তু তার শরীর থেকে সুগ্রাণ ফুটা বাহির হইতো। মক্কার মুখে মুখে চর্চা চলতেছিল, নারী পুরুষ এমনকি বাচ্চাদের মুখে। আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইলো তো পাইলো কোথা থেকে? সে বিধবা জানে না, সে সুগ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা। আবার আমাদের মক্কার সুগ্রাণ না, জানি না এই সুগ্রাণ সে কোত্থেকে নিয়ে আসে। আমাদের দুনিয়ার সুগ্রাণের সাথে আর কোনো মিল নাই। কথা এক কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। সে ঘরে ছুটে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে ডাক আর জিজ্ঞাসা কর, বিধবা হয়ে সুগ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা? তো স্ত্রী বলতেছে, আমি ভয়ে ভয়ে তোমাকে বলি নাই। আর দ্বিতীয়, সে তো দুঃখী, তার স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য তাকেও জিজ্ঞাসা করি নাই। শুধু সুগ্রাণ, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় পুরা গোসলখানা কে জানি সুগ্রাণের ড্রাম বানায় রাখছে। বলছে ডাইকা জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করছে তো জবাব মুখ দিয়া দেয় না, থুতু ফেলছে, ফেলতে দেরি, সুগ্রাণ উপরে উঠতে দেরি করে না, তুফানের মতো। বলছে, আম্মা শরীরে সুগ্রাণ না, থুতুতেও সুগ্রাণ। বলছে, আম্মা এটা আমার না, এটা পেটেরটার, যার অস্তিত্ব সুগ্রাণ। বলছে, আম্মা এখানে শেষ না, পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে না, বালুর কণাগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা শুধু ঘরের টানা, বাহিরে বাহির হইতে দেরি, বালুর কণা, তরু লতা, গাছপালা যে দেখে সেই সালাম দেয়। প্রথমে ভয় পাইতেছিলাম, এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় পাই না, দেখলেই বলে আমেনা সালাম। বলে, মা এইখানেই শেষ না, রাত্রে বাহির হলে তারাগুলা ছুটে এসে সালাম দেয়, চাঁদ নিচে নাইমা সালাম দিয়া চলে যায়। মা রোদ্রে বাহির হইতে দেরি, মেঘ ছুটে এসা মাথার উপরে ছায়া করতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা এইখানেই শেষ না, পেটে আসতে দেরি, জান্নাতের 3 মহিলা এসা মালা পড়াইতে দেরি করে নাই। বলছে, সেই মহিলা কে? বলে, ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসছে। ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আসছে, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আসছে। 3 জনে জান্নাতের মালা নিয়ে আসছে। আর বলছে, পর আমেনা, পর আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে, আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে, পর মালা। বলে, মা এইখানেই শেষ না, 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন। মা এইখানেই শেষ না, কুয়ার পাশে গেলে মা রশি দিয়া পানি তুলতে হয় নাই। যেদিন থেকে পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি না। কুয়ার পাশে যাইতে দেরি, পানিটি কলকলায় উপরে এসে সালাম দিতে দেরি করে না। আর বলে, আমেনা দুজাহানের বাদশাকে কেন নিয়ে আসছিস? বললে তো বাড়িতেই যে ভরা দিতাম। আমি কুয়ার পাশে যাইতে দেরি, মদিনার মেয়েরা ছুটে আসতে, মক্কার মেয়েরা ছুটে আসতে দেরি করে না। আমার হাত ধরা বলে, বোন যাইস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের বর্তনগুলা ভরা নেই, তোকে ভরতেও দিব না, বয়া নিতেও দিব না, আমরা ভরা দিব, বয়া তোর বাড়িতে পৌঁছায় দিব। বলে, মা এখানে শেষ না, হাজারো কাহিনী ডেলি আমার সাথে হইতে থাকে। বলে, মা এটা তো সুগ্রাণ, শুধু তোমরা তো সুগ্রাণ জানো, এটা আমার না, পেটের বদৌলত। যেদিন দুনিয়ায় আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন, শেফা কাআন্নাল মিসকা ইয়াফুর। মার পেটে থাকতো সুগ্রাণ ছড়াইতেছিল। দুনিয়ায় আসতে দেরি, সমগ্র দুনিয়াকে মোহিত করতে দেরি করেন নাই।
গায়ে এক ফোঁটা ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ। মখতুয়া সুররা, মার পেটে জানি নাবি আগে কে কাইটা দিছে। মখতুনান, মুসলমানি মার পেটেই হয়ে গেছে। বাহির হইতেছিল, সুঘ্রাণ ছড়াইতেছিল। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে না, লম্বা সেজদা। আম্মা জান বলছে কুলতা মা কুলতা, তুই কি বলছিস তুই জানিস, আমি জানি না, তুই কি বলছো সেজদায়? উঠা আত্মায় তোর সুরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মা জান বলতেছিলেন ওই আলোতে আমি রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, আর বনু হাশেমকে গালি দিতেছিলাম। ওয়াইলুল্লি বনি হাশেম, হাশেমের কি হইলো, বনি হাশেমের কি হইলো, আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখতেছে না, শুধু আমরা দুই মহিলা বসে আছি। বলে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, দৌড়ায় আমি যে কোলে নিছি। নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয় নাই, ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি হয় নাই। সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাযা তিফ, সমগ্র এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, সমগ্র জগৎ দেখুক আমি বন্ধু বানাইছি তো কিরম বানাইছি। পরক্ষণে যেন কোন সৃষ্টি না বলতে পারে আমি একে চিনি না। ইয়ালামা বিয়ালামা বিসূরাতিহি হাত্তা ইয়ালামাল খালকা বিসূরাতিহি ওয়া ইসমিহি ওয়া নাতিহি, এর রূপ গুণ নাম দেখা যেন সমগ্র সৃষ্টি একে চিনে। তারপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষের, জিনের, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা ঢুকাও। 20 নবীর 20টা গুণ ঢুকাও এই সিনার ভিতরে। আতু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। বলছে নবী তো 20 জন না, 1,00,312 জন রসুল। তো আল্লাহ জবাব দিছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। ঘন্টা খানিক পরে কোলে দিয়া দিছেন। ফাতেমা আমেনা বৈশা কাঁদতে ছিল, সবাই জিজ্ঞাসা করতেছে আমেনা কাঁদিস কেন, কোলের ছেলে তো কোলেই চলে আসছে, আর কান্নার কি? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে আসতো। মনে হয় যেন ওই মুহূর্তে আল্লাহ চলে আসছেন আর কানে কানে বলছেন আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহর তো সন্তান, আমার তো বন্ধু। আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে মাটির, নাইলে প্লাস্টিক, নাইলে এলাস্টিক, নাইলে কাঠের, নাইলে লোহার। ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেন। গড়ছো তাই। আবু তালেব বলেন সূর্য ডুবতে দেরি, তোমাকে বাহিরে চোখের উপরে শোয়াইতে দেরি করি নাই। শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল। তোমার মাথার কাছে যখন চলে আসছে খাশিতু আইয়াকা আলাইক, আমি চিৎকার দিয়া ফেলছি ভয়ে যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা বাতিজা, কয়েক ঘন্টার বাচ্চা। তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। তুমি হাত এমন করো, চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো এদিকে লাফ দেয়। তোমার দুই হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে নাচতে মনে হয় যেন ডান্স করতেছিল। চাঁদ কি বলতেছিল জানেন? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতে ছিল যেন আমি না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়া দিছে। যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে, আমেনা আবার কোলে নিয়ে কাঁদতে ছিল।
সবাই জিজ্ঞাসা করছে এইবার কাঁদিস কেন? তা বাচ্চা যখন হাঁটতে শিখে তখন বাপ আঙ্গুল ধরে খুশিতে হাঁটায় আর হাঁটার গতি বাড়ায়। আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে হাঁটাবে, কে গতি বাড়াবে? যখন হাঁটতে শিখে তো বাবা বড় খুশি হয়, কোলে কাঁধে করে এইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, বাজারে ছেড়া দেয়, এইখানে ছেড়া দেয়। ছেলের হাঁটা দেখে আর খুশি হইতে থাকে, 2 দিন পরে বড় হয়ে যাবে, আমার আঙ্গুল ধরে চলবে। আব্দুল্লাহ তো নাই, কে ঘুরাইতে নিয়ে যাবে? মক্কার বড় বড় 2টা মেলা, ওকাজ আর মাজান্না, কে নিয়ে যাবে? তো ওই সময় মনে হয় কোরআনের আয়াত বুঝায় যে আল্লাহ চলে আসছে। আবার ওই কথা বলছে, আমেনা কাঁদিস না, কানলে আমি ছইতে পারি না। আমেনা, আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ সন্তান হইতে পারে, তোর সন্তান হইতে পারে, বন্ধু তো আমার বন্ধু। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না 2 মেলায়। দূরে নিলে নানার বাড়ি মদিনায় নিয়ে যেত, খালার বাড়ি দূরে নিয়ে যেত, মামুর বাড়ি আর ফুফুর বাড়ি আর ফুফার বাড়ি আর কোথায় নিয়ে যেত। এর চেয়ে দূরে তো আব্দুল্লাহ ঘুরাইতে পারতো না। আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো। রব সূরা বনি ইসরাইল মনে হয় এটাই বুঝাইতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলে আমি রব চলে আসছি। বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে গেছি, বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দেখাইছি আগে, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সব ঘুরাইয়া বন্ধুকে দেখাইছি। তারপরে আর কি বাকি ছিল? লৌহ দেখাইছি, কলম দেখাইছি, জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, আরশ দেখাইছি, কুরসি দেখাইছি। বাকি ছিলাম আমি, আমার পাশে বসায় আমাকে দেখায়া ফিরত। এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। হায়, আজকে ডাকে 5 বার যুবক, 5 বার ডাকে আল্লাহ। তোমাকে সম্মানিত করার জন্য ডাকে আল্লাহ 5 বার। আল্লাহ বলে, যুবক তুই যদি না থাকতি, আমাদেরকে ডাকে, সবাইকে ডাকে 5 বার ডেলি আল্লাহ ডাকে। আল্লাহ যদি আল্লাহ হইতো তাহলে মাইনা নিতাম যে 1 গুণের মালিক। 1 গুণের মালিক তো না আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহারুল আহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 নামের পদের মালিক তোমাকে ডাকে। হায় যুবক, নেটের ভিতরে দেখা নেও না 99টা নামের অর্থ কি। বাংলায় পাওয়া যাবে, নেটে সার্চ দিয়া দেখো, একদিন পড়া দেখো। আপনাদেরকেও বলবো পায়ে হাত রেখা পাওয়া যায় এখন 99 নামের অর্থ সহ একটা কাগজে পাওয়া যায়। 30-35 টাকা দাম নেয়, বেশি দাম না, উর্দে 50 টাকা নিবে। একদিন আইনা পড়া দেখেন 5 বেলা আপনাকে কোন আল্লাহ ডাকে। যখন তুর পাহাড় দেখতে গেছি তখন আমার ওইখানে মনে উঠছিল, পদদেশে যখন দাঁড়াইছি এই হাদিস ওইখানে মনে উঠছিল। আজ পর্যন্ত মনের ভিতরে আছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আলাইহিস সালাম। আল্লাহ বলছে, মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব ওয়া আনা ওয়ারা আল হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আমি পর্দার ওই পার থেকে বলি, তুমি এই পারে, আমি ওই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম,
এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কখন কথা বলবে? বলে ঈদ হুমিয়াস জুদুন, যখন তারা সেজদায় যাবে। আমাদের নবীর সাথে আল্লাহ পর্দার মাধ্যমে কথা বলেন না, পাশে বসে সব পর্দা সরায়া। আমাদের সাথে আল্লাহ কথা বলতে চান পর্দার সরায়া। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে ইদা সাজাদাল আব, যখন সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলে মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা সব পর্দা আমার আর বান্দার মাঝে। বললে কেন? বলে ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে। এই জন্যই